আমি যাচ্ছি আমার স্টেশনে ট্রেনের জন্য। ট্রেনে অন্য একটা জায়গায় যাব। তো একটা জিনিস আমার চোখে পড়লো এখানে, এই জিনিসটা দেখানোর জন্য মূলত ভিডিওটা অন করলাম। ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং। আমরা আসলেই ওরা কেন উন্নত এই জিনিসটার একটা প্রমাণ হচ্ছে এই গাছগুলো দেখা যাচ্ছে। এই যে একটা গাছ, এই যে আরেকটা গাছ, এই যে আরো অনেকগুলা গাছ। গাছের মধ্যে ওরা এমনভাবে মানে কি বলবো, যে এখানে প্যারাক দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করছে। এই যে করে গাছটাকে বেল দিয়ে মানে 3 দিক দিয়ে 3টে বেল্ট লাগাইয়া টেনে রাখছে। হ্যাঁ, গাছটা চাইলেও কখনো যদি এমন হয় যে কখনো গাছটা তুফানে বাতাসে হেলে দুলে মানে ডান দিকে পড়ে যাবে, হ্যাঁ, অথবা হচ্ছে বাম দিকে হেলে যাবে, এরকম কোনো অপশন নাই। এই যে বেল্ট দিয়ে রাখছে, এটা যদি এইদিকে যাইতে চায় এই বেলটা ধরবে, এইদিকে যাইতে চাইলে এই বেলটা ধরবে, ওইদিকে যাইতে চাইলে এই সাইডের বেলটা ধরবে। সো এই গাছগুলো এই জন্যই আসলে ভাঙে না বা পড়ে না। আর ওদের সবগুলা গাছই সোজা সোজা থাকে। এই যে অনেক মোটা মোটা গাছ, তারপর ওগুলো স্ট্রেট ফরওয়ার্ড একেবারে। আমাদের বাংলাদেশের মতো না যে একটু বাতাস বা কিছু হইলে এই গাছ টাছ ভেঙে পড়বে। এই যে এখানে আরেকটা গাছ, এটাও অনেক সুন্দর। আর এখন মূলত সামার আসতেছে দেখে একটু রোদ আছে, হ্যাঁ, আশপাশের ভিউটাও একটু সুন্দর লাগতেছে। কিন্তু উইন্টারে তো মাশাল্লাহ এই যে ঘাসগুলো আছে, ঘাসগুলোও তখন থাকে না। বরফে পুরো একেবারে স্নো পড়ে সব তছনছ হয়ে যায়। এই যে এই গাছগুলো মরে যাচ্ছে কারণ একটা রিজন আছে এখানে, যে মানে ওদের দেশের গরম চলে আসছে। এই যে গরম চলে আসছে দেখে গাছগুলো মরে গেছে। বাট এখানের যে গরম এখন, এটা আমাদের দেশের যেই মাঘ মাসে যেই শীত থাকে, ফুললি উইন্টার যেটাকে বলে, এইটা এই উইন্টারে এই গাছগুলো মরে যাচ্ছে গরম ফিল করে। ভাবা যায় এগুলা? এটাই হচ্ছে ইউরোপ।